আচ্ছা, আমাদের প্রশ্নটা কি ছিল? খ নাম্বারে প্রশ্ন ছিল, যদি আমরা 10% লাভ করতে চাই তাহলে আমাদের বিক্রয় মূল্য কত করতে হবে, এরকম ছিল না প্রশ্নটা? তাহলে আমাদের আগে 10%, আমরা যদি আবার এখানে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, তাহলে 10% লাভে কি হবে? 110 টাকা না? আমরা খ নাম্বার থেকে ক্রয় মূল্য এটা পাইছিলাম না, 6250 ভাগ 9, অর্থাৎ এটা কিভাবে পাইছি? এই যে এখানে মিশ্র ভগ্নাংশ ছিল না, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করছি? নর্মাল ভগ্নাংশে নিয়ে আসছি। কিভাবে করছি? 694কে 9 দিয়ে গুণ দিছি, তারপর 4 দিয়ে ভাগ দিছি, উপরের মানটা চলে আসবে, আর নিচের 9টা যেরকম আছে এরকমই থাকবে। তাহলে আমরা লিখব কি, 100 টাকায় বিক্রয় মূল্য কত হয়েছে আমাদের? 110 টাকা। সুতরাং 1 টাকায় কত হবে, এবং এই যে রিয়েল ক্রয় মূল্য যেটা, ওইটা হলে আমার বিক্রয় মূল্য কত হবে, তারপরে এরকম কাটাকাটি করে এরকম জিনিসটা আসবে। এটাই আমাদের বিক্রয় মূল্য। অর্থাৎ 10% লাভ করতে চাইলে আমাকে কি এত টাকায় বিক্রি করতে হবে। এখন বুঝছো? আমাদের মূলত হচ্ছে কাটাকাটিতে প্রবলেম হয়েছিল, এটা জাস্ট 9টা দিলে আমাদের হয়ে যেত। বুঝা গেছে? জাস্ট আমি আবার একটু দেখাচ্ছি। বীজগণিতের আচ্ছা, একটু ওয়েট, এখানে একটু দেখা যাচ্ছে, গ নাম্বারটা দেখা যায়? একটু দেখো, এখানে বলছে প্রকৃত লাভ। এটা করছো গ নাম্বারটা? আচ্ছা, তাহলে ভেরি গুড। তাহলে হচ্ছে আমি আর রেকর্ড করতেছি না, তোমরা আমাকে একটা করে দাও।